সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমরা আমাদের ট্রেনিং সেশনটি শুরু করতে যাচ্ছি। আ আমরা আমাদের ট্রেনিং সেশনটি খুব দ্রুত শেষ করে দেওয়ার চেষ্টা করব। আপনারা সবাই মনোযোগ সহকারে আমাদের সাথে থাকবেন। এই মুহূর্তে আমাদের কোম্পানির পরিচিতি এবং বেসিক ট্রেনিং সম্পর্কে আমাদের মাঝে আ কিছু বক্তব্য রাখবেন আমাদের শ্রদ্ধেয় রাকিব হাসান ভাই। রাকিব হাসান ভাই স্টার্ট করবেন। আসসালামু আলাইকুম। আমাদের এই সেশন শুরু করার জন্য ধন্যবাদ। আমি রাকিব। আজকে ট্রাবলশুট লিমিট সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ বিষয় শেয়ার করব। তো প্রথমেই আমরা জেনে নেব যে ট্রাবলশুট লিমিটেড কি ধরনের একটি মার্কেট প্লেস। ট্রাবলশুট লিমিটেড হচ্ছে একটি অন ডিমান্ড মার্কেট প্লেস। ট্রাবলশুটের লক্ষ্য হলো বাংলাদেশের প্রযুক্তি সেবা খাতের উন্নয়ন এবং একটি নতুন ইকোসিস্টেম গড়ে তোলা, যা তরুণ পেশাজীবীদের কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি করে এবং ছোট ব্যবসার জন্য নতুন পথ উন্মুক্ত করে। আমরা এখন ড্যাশবোর্ডের পরিচিতি সম্বন্ধে জানতে পারবো। এর জন্য আমাদের প্রথমে আমাদের সাইন ইন প্রসেসিংটা কমপ্লিট করে ফেলবো। প্রথমে সাইন ইন করে নেওয়ার জন্য আমাদের আইডি পাসওয়ার্ড দিয়ে আমরা সাইন ইন করে ফেলবো। এটি হচ্ছে আমাদের ড্যাশবোর্ড। ড্যাশবোর্ডের রাইট সাইডে আপনি দেখতে পাচ্ছেন যে আমাদের এখানে বিভিন্ন ধরনের অপশন দেয়া আছে, লাইক প্রোফাইল, সার্ভিসেস। এই সাইডটাতে আপনি মেইন মেনুগুলো এখানে পাবেন। আর ডান সাইডে আপনারা দেখতে পাচ্ছেন অর্ডার পেড, প্রোগ্রেস, অর্ডার পেন্ডিং। এখন আমরা দেখব যে প্রোফাইলটা আমরা এখন আমাদের আমাদের প্রোফাইলটা ভেরিফাই করে নিতে হবে। এর জন্য আমাদের প্রোফাইলের ফ্রন্ট সাইডটা আমাদের এখানে আপলোড করে নিতে হবে। এখানে আমাদের অ্যাড্রেস যে ব্যাক সাইডটা আছে সেটা আপলোড করে দেব। আমরা জাস্ট এখানে একটা ডেমো ভিডিওতে দেখতে পাচ্ছি কিভাবে আমাদের প্রোফাইলটি ভেরিফাই করে নেব। এরপর আমরা দেখতে পারবো আমাদের প্রোফাইলটি ভেরিফাই হয়ে গেছে। এখন আমরা আমাদের প্রোফাইলটি এডিট করে নিব। এডিট করে নেওয়ার জন্য আমাদের এডিট প্রোফাইলে ক্লিক করব। করার পর উপরে আমরা এই ধরনের একটি ডায়ালগ বক্স দেখতে পারবো। এখানে আপনার নাম, ইমেল অ্যাড্রেস, ফোন নাম্বার, ক্যাটাগরি, কান্ট্রি, সিটি, সব ধরনের ইনফরমেশন আমরা এখানে প্রোভাইড করব। এবং ডান সাইডে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে প্রোফাইল পিকচার আপলোডের অপশন আছে এবং নিচে তার কভার ফটো আপলোডের অপশন আছে। আমরা করার পর এখানে আপডেট প্রোফাইলে ক্লিক করব। এখন আমি আমার নেক্সট জুবাইর রকিব ভাইকে সেশনটি কমপ্লিট করার জন্য অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম। আমরা এখন দেখব কিভাবে আমাদের পুরো কোম্পানি, আমাদের যে সেলার হিসেবে আপনারা কাজ করবেন তখন আপনাদের কিভাবে সার্ভিস এবং অপারেশনটা রান করবে। আমরা প্রথমেই যখন আমাদের ড্যাশবোর্ডে যাব, ড্যাশবোর্ডে আমাদের সার্ভিস বাটনে ক্লিক করলে আমরা দেখতে পারবো যে আমাদের এরকম একটা ইন্টারফেস আসবে। এখানে একটু খেয়াল করবেন, যখন আপনাদের কোনো সার্ভিস থাকবে না এখানে কোনো সার্ভিস ব্ল্যাঙ্ক দেখাবে, এবং যদি আপনাদের অ্যাকাউন্ট ভেরিফাইড না থাকে তাহলে এখানে লেখা আসবে যে আপনার অ্যাকাউন্ট ভেরিফাইড নেই, আপনি সার্ভিস অ্যাড করতে পারবেন না। সো আপনার অ্যাকাউন্ট ভেরিফিকেশন করাটা আগে ফার্স্ট ইম্পর্টেন্ট কাজ। ওটা কমপ্লিট করার পরে আপনারা সার্ভিস অ্যাড করতে পারবেন। সার্ভিস অ্যাড করার জন্য আপনাদের অ্যাড সার্ভিস বাটনটাতে ক্লিক করবেন। অ্যাড সার্ভিস বাটনটাতে ক্লিক করলে এরকম একটি ইন্টারফেস আপনাদের সামনে আসবে, যেখানে আপনি দেখতে পারবেন যে প্রথমে উপরের দিকে 6টি পয়েন্ট রয়েছে। আমরা প্রথম পয়েন্টের দিকে যদি দেখি তাহলে এখানে আমরা পাবো সার্ভিস টাইটেল এবং সার্ভিস ডিসক্রিপশন, এই দুটো ঘর পাবো। আর যদি আপনাদের কোনো ওই সার্ভিসের সংক্রান্ত কোনো ভিডিও থাকে সেটা আপনি লিঙ্ক করে এখানে দিতে পারবেন, সেটা না দিলেও চলবে, বাট এই দুটো আপনাদের ফিল করতে হবে মাস্ট। এবং সার্ভিস টাইটেল হিসেবে আপনারা লিখবেন, যেমন আপনারা যদি
অফলাইন কোনো কাজ, যেমন আপনার ল্যাপটপের র্যাম বা ডেস্কটপের মেইনটেনেন্স বা কোনো প্রজেক্টরের সার্ভিসিং করতে যাচ্ছেন, সেক্ষেত্রে আপনি এখানে লিখতে পারেন যে আমি আই ডু ল্যাপটপ সার্ভিসিং, or I want to replace your RAM, or I can provide a RAM replacement services। এই টাইপের টাইটেল দিবেন এবং তার সাথে সম্পর্কিত সার্ভিসের ডেসক্রিপশন দিবেন। সার্ভিসের ডেসক্রিপশনটা তো অনেক সময় অনেকে আমাদের প্রোফাইলের ডেসক্রিপশনটা দিয়ে দিই, মানে আমি কি বা আমার কোম্পানি সম্পর্কে কি সেটা লিখি, বাট এখানে শুধুমাত্র আমি সার্ভিসের সম্পর্কিত তথ্যগুলো দিব, কারণ আমাদের পার্সোনাল প্রোফাইল বা আমাদের কোম্পানি প্রোফাইল সম্পর্কে দেওয়ার জন্য আমাদের এডিট প্রোফাইলের অপশন থেকে রাকিব সাহেব আপনাকে বলেছে ওখানে আপনার ডেসক্রিপশন দিতে পারবেন। তো এখানে আপনার নিজের সম্পর্কে বা কোম্পানি সম্পর্কে লেখার কোনো প্রয়োজন পড়বে না। আমরা যখন সার্ভিস এবং টাইটেল এবং ডেসক্রিপশনটা দিয়ে দিব, সেক্ষেত্রে আমরা পরবর্তী ধাপে চলে যাবো, নেক্সট বাটনে ক্লিক করব। নেক্সট বাটনে ক্লিক করলে পরে আমাদের সামনে এরকম আইটেম ইন্টারফেস আসবে, যেখান থেকে আমরা যে সার্ভিসটি প্রোভাইড করব সেটা ক্যাটাগরিগুলো চুজ করতে পারবো। আমাদের ক্যাটাগরিতে মূলত আপনার 3টা ভাগে ভাগ করা, যেহেতু ভ্যাস্ট লেভেলের প্রোডাক্ট সার্ভিস নিয়ে আমরা মার্কেটে আসছি, সেক্ষেত্রে আপনাদের ফার্স্টে মেইন ক্যাটাগরি, দেন সাব ক্যাটাগরি এবং দেন চাইল্ড ক্যাটাগরি। সাপোজ আমার এখানে সেট করা আছে আপনার, যদি আমরা হার্ডওয়্যার সার্ভিস, ডেস্কটপের জন্য, ডেস্কটপ কম্পিউটারের জন্য হার্ডওয়্যার সার্ভিস দিতে চাই, সেক্ষেত্রে আমাকে ফার্স্টে আইটি সাপোর্ট অ্যান্ড মেইনটেনেন্স, দেন ল্যাপটপ অ্যান্ড ডেস্কটপ সার্ভিস, দেন হচ্ছে আমার হার্ডওয়্যার সার্ভিস সিলেক্ট করবো এবং দেন আমরা নেক্সট বাটনে ক্লিক করবো। এবং আপনারা যদি ডিজিটাল মার্কেটিং, গ্রাফিক্স ডিজাইন বা অন্যান্য যে কোনো সার্ভিস দেন, সবগুলো মোটামুটি আমাদের এখানে সার্ভিস ক্যাটাগরির মধ্যে পাবেন। যদি কোনো সময় কোনো সার্ভিস ক্যাটাগরি আপনাদের খুঁজে পেতে সমস্যা ফিল করেন, তাহলে অবশ্যই আমাদের সাপোর্ট টিমের সাথে যোগাযোগ করবেন, তারা আপনার কাজের সাথে সম্পর্কিত ক্যাটাগরিটি খুঁজে বের করে দিবে। দেন আমাদের নেক্সটে গেলে আমরা পাবো সার্ভিস অ্যাট্রিবিউট। এটা হচ্ছে আপনার সার্ভিসের মূল কাঠামো, প্রাইসিং এর অংশটা, যে আপনি কি দিচ্ছেন, কত প্রাইসে দিচ্ছেন, সেটা আমরা এখানে উল্লেখ করবো। অ্যাট ফার্স্ট আমরা খেয়াল করবো এই বাটনটার দিকে। এই বাটনটা যদি আমরা প্রেস করি তাহলে আমাদের কাজ অনলাইন বেজ হয়ে যাবে। এই বাটনটা যদি আমরা অফ রাখি সেটা আমাদের অফলাইন কাজ হবে। এখন অনলাইন কাজটা কি? অফলাইন কাজ হচ্ছে যে কাজটা ফিজিক্যালি আপনাকে কাস্টমারের কাছে গিয়ে আপনাকে সার্ভিসটা প্রোভাইড করতে হবে, যেমন ফার্স্টে বললাম ডেস্কটপ, ল্যাপটপ রিপেয়ার সার্ভিস যেগুলো আছে সেগুলোর ক্ষেত্রে। আর যেগুলো আপনার অনলাইন বেস, ডিজিটাল মার্কেটিং, গ্রাফিক্স ডিজাইন, ওয়েব ডেভেলপমেন্ট, সফটওয়্যার ডেভেলপমেন্ট, এগুলো আমরা অনলাইন বেস হিসেবে কাউন্ট করি। যে আমরা অফলাইন বেসের দিকে খেয়াল করি তাহলে আমরা দেখবো প্রথমে আমাদের সার্ভিসে একটি টাইটেল এবং প্রাইস দেওয়ার অপশন আছে। তো আমরা যদি ল্যাপটপের র্যাম চেঞ্জ করি তাহলে সেক্ষেত্রে আমরা এখানে সার্ভিস টাইটেল হিসেবে এক্সাম্পল হিসেবে লিখতে পারি যে ল্যাপটপের র্যাম চেঞ্জ এত, প্রাইস, কোয়ান্টিটি 1ই থাকবে। এটা সাধারণত চেঞ্জেবল না, আপনি আপনার 1 কোয়ান্টিটির জন্য কত প্রাইস সেটা এখানে ধরবেন। এবং পরবর্তীতে অ্যাডিশনাল সার্ভিসের মধ্যে আপনি যদি ওইটার সাথে এক্সট্রা কোনো সার্ভিস দিতে চান, যেটা হচ্ছে কাস্টমার যদি পছন্দ চায় নিতে চায় তাহলে নিতে পারবে, প্রাইস থাকবে সাথে, সেটা আমরা এই অপশন থেকে অ্যাড করব। আর বেনিফিটে যে এই সার্ভিসটা আপনার কাছ থেকে নিলে কাস্টমার কি বেনিফিট পাচ্ছে, আপনি এক্সপিরিয়েন্স ওটা লিখে দিতে পারেন এক লাইনের মধ্যে, যে 20+ ইয়ার্সের এক্সপিরিয়েন্স আপনার আছে। তারপরে আপনি সাথে বলছেন যে আপনার এক্সপার্ট যারা কাজ করে তারা আপনার পুরো স্যানিটাইজ বা প্র্যাকটিক্যাল টুলগুলো ইউজ করে, সেটা একটা বেনিফিট আকারে আপনি লিখে দিতে পারেন এখানে। এই 3টা অপশন আপনি পাবেন অফলাইন সার্ভিসের ক্ষেত্রে। আর যদি অনলাইনের দিকে খেয়াল করি তাহলে আমাদের একটা এক্সট্রা অপশন আসবে এফএকিউ, অর্থাৎ অনলাইনের ক্ষেত্রে যে সার্ভিসগুলো আমরা অ্যাড করি সেক্ষেত্রে কি কাস্টমারের কিছু দেখা যায় এর থেকে কিছু কোয়েশ্চেন বা কিছু কোয়ারিজ থাকে নর্মালি। কারণ ওয়েবসাইট ডেভেলপমেন্টের ক্ষেত্রে কাস্টমার যদি ওয়ার্ডপ্রেস একটা ওয়েবসাইট ডেভেলপমেন্টের কথা আসে, তা কাস্টমারের কোয়েশ্চেন থাকতে পারে যে আপনি নর্মালি এই ওয়ার্ডপ্রেসটা কি পরবর্তীতে আমি আপডেট করতে পারবো কিনা, বা এটার অ্যাডমিন প্যানেল কার কাছে থাকবে, এই টাইপের নর্মাল বেসিক কোয়েশ্চেনগুলো আপনারা আপনাদের সার্ভিসের সাথে অ্যাড করে রাখতে পারবেন, যাতে কাস্টমারের এন্ড থেকে মানে নর্মালি কোয়েশ্চেনগুলো অ্যান্সার পেয়ে যায়। একটা জিনিস খেয়াল রাখতে হবে, যেহেতু আমাদের এখানে প্রত্যেকটা সেলারের প্রত্যেকটা সার্ভিসের সাথে আমাদের 20% করে আপনার কমিশন থাকবে, কমিশন আমাদেরকে কেটে রাখতে হবে। সেক্ষেত্রে অবশ্যই আপনাদের প্রাইসিংটা 20% কমিশন রেখে এখানে অ্যাড করবেন। অর্থাৎ যদি আপনার প্রোডাক্ট সার্ভিসিং এর খরচ হয় 100 টাকা, তাহলে আপনাকে এখানে প্রাইস দিতে হবে 120 টাকা। তাহলে পরবর্তী নেক্সটের দিকে যাব, আমাদের ইনফরমেশনগুলো ফিল করা হয়ে গেলে দেন আমরা দেখতে পাবো মেটা সেকশন। এই মেটা সেকশনটা হচ্ছে আপনার নর্মালি এসইওর জন্য কাজে লাগে। তো আপনারা নর্মালি এটা ব্ল্যাঙ্ক রাখলেও আপনাদের খুব বেশি একটা ইম্প্যাক্ট পড়বে না, বাট আপনি যদি এসইও কনসার্ন হন যে আপনাদের কম্পিটিশন মার্কেটে আপনি একটু এগিয়ে থাকতে চাচ্ছেন, সেক্ষেত্রে আপনাদের এসইও একটু এখানে আপনারা ফিল করতে পারবেন যে টাইটেল এবং ডেসক্রিপশন এবং মেটা ট্যাগগুলো আপনি এখানে ব্যবহার করতে পারবেন। এটা শুধুমাত্র সার্ভিস মেটার জন্য না, এটা আপনি ফেসবুক, টুইটার এবং অন্যান্য ক্ষেত্রে আপনার ব্যবহারের জন্য বাটনগুলো আপনার ব্যবহার করে মানে এক্সপ্লোর করে দেখলে বুঝতে পারবেন আশা করি। দেন আমরা পরবর্তীতে মিডিয়া আপলোডে যাব। মিডিয়া আপলোডের জন্য আমাদের 2টা অপশন থাকবে, একটা হচ্ছে মেইন ইমেজ আর একটা হচ্ছে গ্যালারি ইমেজ। মেইন ইমেজটা তো আপনার ফ্রন্ট ইমেজ, যেটা অর্থাৎ
আপনার যে সার্ভিসটা আপনি অ্যাড করছেন সেটা আপনার অন্যান্য সার্চ দিলে পরে ক্লায়েন্ট যখন সার্চ করছে তখন তার সামনে অনেকগুলো সেলারের সার্ভিসগুলো একটা একটা করে আসবে বা আপনারই অনেকগুলো সার্ভিস আসবে। তো সার্ভিসগুলোর আপনার যেই সার্ভিসটার মেন যে ফোকাস ইমেজটা সেটা হচ্ছে আপনার এই মেইন ইমেজটা, এবং ভেতরে ঢোকার পরে গ্যালারি হিসেবে যেগুলো অ্যাড করবেন সেগুলো আপনার র্যান্ডমলি শো করবে। তো এটাই আপলোড করার জন্য আমি সবসময় সাজেস্ট করব যে আপনারা যদি মেইন ইমেজ হিসেবে যেটা অ্যাড করবেন সেটাতে যেন এক নজরে বোঝা যায় আপনি কি সার্ভিসটা দিতে যাচ্ছেন। সাপোজ যদি ল্যাপটপ র্যামের কথা বলেছিলাম রিপ্লেসমেন্ট, সেক্ষেত্রে ছবিটা এমন থাকবে যে আপনার ল্যাপটপের র্যাম রিপ্লেস করা হচ্ছে এবং ওখানে বড় করে আপনি টেক্সটটা বসায় দিতে পারেন যে ল্যাপটপ র্যাম রিপ্লেসমেন্ট, এবং সেক্ষেত্রে আপনার এটা এক দেখায় বোঝা যাবে যে আপনার কি ধরনের সার্ভিস এটা। সেকেন্ডে যখন আপনি গ্যালারি ইমেজ দিবেন সেক্ষেত্রে আপনি পার্শ্ববর্তী অন্যান্য জিনিসগুলোর ইমেজ দিয়ে দিতে পারেন। যেমন সাপোজ গ্যালারির ইমেজের মধ্যে আপনি র্যাম রিপ্লেসমেন্টের সময় আপনি ক্লিন করে দিচ্ছেন এই টাইপের একটা ছবি দিলেন, বা আরো আশেপাশে সম্পর্কিত কিছু গ্যালারি ছবি হিসেবে অ্যাড করতে পারবেন। এখানে অবশ্যই খেয়াল রাখতে হবে আমাদের এটা আপলোড করার জন্য একটা নির্দিষ্ট ফরম্যাট আছে, সেটা জেপিইজি এবং পিএনজি, এই তিনটা ফরম্যাটের ইমেজ শুধুমাত্র আমরা আপলোড করতে পারবো, এর বাইরে আমরা কোনো কিছু আপলোড করতে পারবো না। এবং এর সাথে আমাদের এই রিকমেন্ডেড সাইজটা আছে, চেষ্টা করবেন এই সাইজের মধ্যে আপনাদের ইমেজগুলোকে রাখার জন্য। এর কম বেশি হলে প্রবলেম, আপলোড নেবে না তা না, বাট আপনার দেখা যাবে যে ছবিগুলো ক্রপ হয়ে যাবে, ছবিটা ফুললি শো হবে না, সেটা এই সাইজটা আমরা রিকমেন্ড করব। এরপরে যখন আমাদের ছবি আপলোড করা হয়ে যাবে তখন আমরা পরবর্তী ধাপে যাব। পরবর্তী ধাপের দিকে গেলে দেখবো যে আমরা অ্যাভেলেবিলিটির একটা বাটন আসবে। এটা হচ্ছে আপনারা যে এরিয়াতে আপনাদের সার্ভিসগুলো প্রোভাইড করতে যাচ্ছেন সেই এরিয়াটাকে ডিফাইন করার জন্য। সাপোজ আপনি ঢাকা নর্থ থেকে আপনি সার্ভিস প্রোভাইড করেন, অর্থাৎ আপনার লোকেশন হচ্ছে ঢাকা নর্থ। আমাদের কোনো ক্লায়েন্ট আপনার যদি ঢাকা সাউথ থেকে আপনার অর্ডারটা প্লেস করে সেক্ষেত্রে আপনার অবশ্যই সার্ভিসের কস্ট বেড়ে যাবে। সেক্ষেত্রে আপনি চাচ্ছেন না যে আপনার এই সার্ভিসটার জন্য কেউ সাউথ থেকে অর্ডার প্লেস করুক, সেক্ষেত্রে আপনি এই বাটনটা অফ রাখবেন, যেহেতু আপনার শপের লোকেশন নর্থ দিয়ে রেখেছেন। এবং আপনি যখন চাচ্ছেন যে না আমার ওই লোকেশন থেকে অর্ডার আসবে কিন্তু তার জন্য প্রাইসটা আমার বেশি দরকার, সেক্ষেত্রে আপনার ওটা আলাদাভাবে প্রাইসিং করে আলাদাভাবে সার্ভিস হিসাবে অ্যাড করতে হবে। দেন আমরা এটা অন, যদি আমরা কোনো ডিজিটাল মার্কেটিং বা ওভারঅল কান্ট্রি বেস সম্পূর্ণ কাজ করতে চাই সেক্ষেত্রে এটা অবশ্যই অন করে রাখবেন। ডিজিটাল মার্কেটিং, আমি আবারও বলছি অনলাইন সার্ভিস যেগুলো ডিজিটাল মার্কেটিং, গ্রাফিক ডিজাইন বা ওয়েব ডেভেলপমেন্টের জন্য, বা আপনি চাচ্ছেন যে আপনার অফলাইন সার্ভিস বা ফিজিক্যাল সার্ভিসটা আপনি কান্ট্রি ওয়াইড করবেন, আপনার কোম্পানির ব্রাঞ্চ আছে অনেকগুলো বা আপনার একাধিক লোকবল আছে, আপনি এটা প্রবলেম হবে না, সেক্ষেত্রে বাটনটা আপনি অবশ্যই অন করে রাখবেন। দেন পরবর্তী দিকে দেখব আমাদের সার্ভিসটা যখন অ্যাড হয়ে যাবে, সার্ভিস অ্যাড হয়ে গেলে পরে আমাদের সেম এই ইন্টারফেসটা আসবে। এই ইন্টারফেসটা আসবে, আমরা সার্ভিসে গেলে আমরা দেখবো এইভাবে একটা সার্ভিস অ্যাড হয়ে গেছে। এই এখান থেকে আমরা দেখতে পারবো এই সার্ভিস থেকে আমরা কতগুলো সার্ভিস কমপ্লিট করেছি, কতগুলো আমাদের ক্যান্সেল হয়েছে এবং কতগুলো আমাদের লাইনে আছে। এই সার্ভিসের এগেইনস্টে আপনি যদি চান কখনো যে আমি 1 মাস এখন আমার এই সার্ভিসটা আমি রাখতে চাচ্ছি না, আগামী 1 মাস, সাপোজ আপনার এসি সার্ভিসিং এর কাজ করেন, আপনি শীতের সময় আপনার সার্ভিসিং এর এই প্যাকেজটি রাখতে চাচ্ছেন না, আপনি চাচ্ছেন যে আমি গরমের সময় আবার অন করবো, সেক্ষেত্রে এখানে অফ করে রাখতে পারবেন এবং পরবর্তীতে আবার আপনার সুবিধা মতো অন করে নিতে পারবেন। এখানে 4টা বাটন দেখবো আমরা। প্রথম বাটনটা হচ্ছে আপনার এই সার্ভিসটা এডিট করার জন্য। এডিট অপশনে গেলে পরে আপনি যেভাবে ক্রিয়েট করেছেন এক্স্যাক্টলি সেম ইন্টারফেসই আবার আসবে, তো আপনি ওখানে সেম ভাবে আপনি এডিট করে নিতে পারবেন আপনার প্রয়োজন অনুযায়ী। প্রাইসিং হোক বা কোনো ছবি হোক আপনি আপনার মতো করে চেঞ্জ করে নিতে পারবেন। দেন এই অপশনটা হচ্ছে আপনি দেখতে পারবেন যে এক দেখায় যে নরমালি আমি যা যা বেসিক্যালি আমার এই সার্ভিসের মধ্যে অ্যাড করলাম এগুলো সব আছে কিনা। এবং পরবর্তী যে বাটনটা দেখবেন এই বাটনটা হচ্ছে আপনার কাস্টমার এন্ড থেকে আপনার সার্ভিসটা যদি ভিউ করে তাহলে তারা কিভাবে দেখবে সেটা হচ্ছে এই বাটনের মাধ্যমে আপনি দেখতে পারবেন। এবং আপনি যদি চান আপনার সার্ভিসটা রাখবেন না, এটা ডিলিট করে দিবেন, সেক্ষেত্রে এই বাটনটা ক্লিক করলে আপনার সার্ভিসটি ডিলিট হয়ে যাবে। দেন আমরা পরবর্তী দিকে যাই। আমরা যখন পরবর্তীতে বাটনে দেখবো যে সার্ভিস কুপন নামে একটা অপশন আছে, এটা হচ্ছে আপনাদের এন্ড থেকে যদি আপনারা কোনো আপনাদের সার্ভিসের জন্য প্রমোশন রাখতে চান বা ক্যাম্পেইন রাখতে চান সেক্ষেত্রে আপনার কুপনটি ইউজ করতে পারবেন। সাপোজ আমরা আমাদের কোম্পানিতে প্রতিনিয়ত আমরা আমাদের এন্ড থেকে আপনাদের এই যে সার্ভিসগুলো আপনারা অ্যাড করছেন বা অ্যাড করবেন সবগুলো আমরা প্রমোট করবো আমাদের এন্ড থেকে। সেটার জন্য আমাদের মান্থলি অলমোস্ট 3 থেকে 4,000 মতো ডলার বাজেট করা আছে। তো ওভারঅল আমাদের যে পরিমাণ সেলার আছে তাতে ওভারঅল সবাই দেখা যায় যে $30 to $40 করে আপনারা পার হেড পার মান্থে এমনি অনায়াসে পাবেন। বাট সেটার বাইরেও যদি আপনারা চান যে আপনার অন্যান্য সেলারদের থেকে একটু এগিয়ে থাকতে সেক্ষেত্রে আপনারা ক্যাম্পেইন রান করে আপনাদের এন্ড থেকে কুপন আকারে ক্যাম্পেইনগুলো রান করতে পারবেন। এই কুপনটা রান করার জন্য আপনার নরমালি এই অপশনে যে অ্যাড কুপনে দিবেন, অ্যাড কুপনে দিলে এরকম একটি ইন্টারফেস আসবে। এখান থেকে আপনারা আপনাদের মতো করে কুপনগুলো অ্যাড করে নিতে পারবেন। এগুলো আপনারা নরমালি এক্সপ্লোর করলে আরো ভালোভাবে বুঝতে পারবেন। পরবর্তী দেখবো ক্রিয়েট ডে।
অ্যান্ড ক্রিয়েট শিডিউল, এই দুইটা অপশনটা আমাদের মোস্ট ইম্পর্টেন্ট যারা ফিজিক্যাল বা অফলাইন কাজ করতে চান। কারণ আমাদের নর্মালি অফলাইন কাজের ক্ষেত্রে অফিস আওয়ার বা অফিস ডে ছাড়া কাজ করা পসিবল হবে না, সেজন্য ডে এবং শিডিউলটা মেনটেন করতে হবে। ডেটা হচ্ছে আমাদের অফিস বা আমার কাজ আমি কোন কোন দিনে করতে চাচ্ছি, শুধু সেই দিনগুলো আমি অ্যাড করব। এখানে অ্যাড ডেতে ক্লিক করে আমি বলে দিব যে আমি শনি থেকে বৃহস্পতিবার পর্যন্ত কাজ করি, বা শুক্রবারে কাজ করি না, শুক্রবার আমার বন্ধ, শুক্রবারটা এখানে উল্লেখ করব না। বা আমি শুধু সপ্তাহে 2 দিন কাজ করি, যে সানডে এবং মন্ডে কাজ করি, বাকি কয়দিন কাজ করি না, তো শুধু ওই 2 দিন উল্লেখ করে রাখবেন। এবং ঠিক সেম ভাবে যখন আপনি ক্রিয়েট শিডিউলে যাবেন, তখন আপনি ওই যে ডেটগুলো অ্যাড করেছেন, তারপর সপ্তাহে 5 দিন শনি এবং শুক্রবার ছাড়া, তাহলে 5 দিনে কখন থেকে কখন পর্যন্ত আপনি কাজ করতে যাচ্ছেন, এই সার্ভিসটা দিতে যাচ্ছেন, সেটা আপনি তখন এই অ্যাড শিডিউলে যে অ্যাড করে দিতে পারবেন। আমি এটা একটু এক্সপ্লেন করি ডিটেলে, তাহলে ভালো বোঝা যাবে। যখন আপনার কোনো ক্লায়েন্ট কোনো অর্ডার প্লেস করবে, তখন ফিজিক্যাল অর্ডারের ক্ষেত্রে তাকে অবশ্যই সেই অর্ডারের এগেইনস্টে ডেট এবং শিডিউল সিলেক্ট করে তারপর আপনাকে অর্ডার প্লেস করতে হবে। এক্স্যাক্টলি ওই ডেটেই না, সেটা ডেট রেঞ্জ মতো আর কি। অর্থাৎ সে যদি আপনার কাছ থেকে সার্ভিস নিতে চায়, তাহলে ওই দিনে ওই টাইমের মধ্যে সে সার্ভিসটা নিতে যাচ্ছে। তো সেক্ষেত্রে আপনি সাপোজ আপনি শনিবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত আপনি সার্ভিস দেন, কিন্তু সকাল 10টা থেকে দুপুর 1টা পর্যন্ত দেন, আবার 3টা থেকে 5টা পর্যন্ত বা 6টা পর্যন্ত দেন, দুপুরে লাঞ্চ আওয়ারটা বাদ। সেক্ষেত্রে আপনি একই শিডিউল 2বার করে অ্যাড করবেন। এবং এখানে অ্যালাউ মাল্টিপল অর্ডার নামে একটা বাটন আছে, খেয়াল রাখবেন। যদি আপনারা চান যে আপনি একসাথে একাধিক শিডিউল একই টাইমে নিতে পারবেন না, সেক্ষেত্রে আপনার এখান থেকে এটা নোই থাকবে। কারণ সাপোজ আপনি শনিবার দিন 10টার সময় একটা শিডিউল নিয়েছেন, আপনি আবার শনিবার দিন 10টায় আরেকটা শিডিউল নিতে পারবেন না, সেক্ষেত্রে আপনার এটা নো রাখতে হবে। আর যদি দেখেন যে আপনার একাধিক লোকবল আছে, আপনি একাধিক টাইম একই সাথে একাধিক অর্ডার প্লেস করে নিতে পারবেন একই টাইমে, সেক্ষেত্রে আপনি এটা ইয়েস করে দিবেন, তাহলে আপনার একাধিক অর্ডার একসাথে প্লেসমেন্ট করা পসিবল, একসাথে আপনার একাধিক ক্লায়েন্ট আপনার অর্ডারটা প্লেস করতে পারবে। দেন আমরা আগাবো আমাদের অল সার্ভিস অর্ডারটা, অর্থাৎ আপনার ওভারঅল পুরো আপনার এই পোর্টফোলিও আমাদের এখানে অ্যাকাউন্ট ওপেন করা শুরু থেকে আপনি যতদিন পর্যন্ত কাজ করতে থাকবেন, যতগুলো অর্ডার আপনার প্লেস হবে, টোটাল অর্ডারটা আপনার এখানে আপনার শো করতে পারবেন। যদি কোনো অর্ডার আপনার প্লেস হয় কিন্তু অর্ডারটা এখনো অ্যাক্টিভ হয়নি, সেক্ষেত্রে আপনার অর্ডার পেন্ডিং এর এই বাটনে ক্লিক করলে আপনি দেখতে পারবেন যে কোন কোন অর্ডার আপনার প্লেস হয়েছে কিন্তু এখনো অ্যাক্টিভ হয়নি। তো এখন অ্যাক্টিভটা কিভাবে হবে? অ্যাক্টিভটা হবে যখন কোনো ক্লায়েন্ট কোনো অর্ডার প্লেস করবে, তখন আমাদের এন্ড থেকে ভেরিফাই করা হবে যে অর্ডারের ক্লায়েন্ট যে দিয়েছে আপনার রিভিউ কেমন, এবং আপনি নর্মালি এই কাজটা তোলার মতো কতটুকু যোগ্য। যদি দেখি যে আপনার সাথে মোটামুটি কাজটা কন্টিনিউ করতে হবে, তখন আমাদের অ্যাডমিন এন্ড থেকেই উইদিন 24 আওয়ার্স বা মোর লেস দ্যান দ্যাট, তার আগে আমরা এটা অ্যাপ্রুভ করে দিব এবং আপনাকে এবং ক্লায়েন্ট দুজনকে জানিয়ে দেবো যে আপনার অর্ডারটা স্টার্ট হয়ে গেছে। তখন কাজ যখন স্টার্ট হয়ে যাবে, অর্ডারটা স্টার্ট হয়ে গেলে আপনি এখানে দেখতে পারবেন যে আপনার অর্ডারটা অনগোয়িং আছে, রানিং আছে। তখন আপনি এখান থেকে আপনার অর্ডার কাজ করা শেষ এখানে কমপ্লিট নামে একটা বাটন পাবেন। কমপ্লিট বাটনে ক্লিক করার পরে আপনার একটা ইন্টারফেস আসবে, যেখানে আপনি আপনার যে কাজ কমপ্লিট করেছেন সেটার একটা স্ক্রিনশট তুলে দিয়ে দিবেন ওখানে। সাপোজ আপনি যদি অনলাইন কাজ করেন তাহলে আপনি স্ক্রিনশট দিবেন, যদি অফলাইন ফিজিক্যাল কাজ করেন তাহলে আপনি যে প্রোডাক্টটা সার্ভিস করেছেন তার একটা ছবি তুলে এখানে কম্পিউটারের সাথে অ্যাটাচ করে কমপ্লিটেশনের রিকোয়েস্ট দিবেন। ফিজিক্যাল কাজের ক্ষেত্রে আপনার কাস্টমার আপনার সামনে থাকা অবস্থায় অবশ্যই আপনি রিকোয়েস্টটা দিয়ে কাস্টমারের কাছ থেকে ওটা অ্যাপ্রুভ করে নেবেন। আর অনলাইন বেস কাজের জন্য রিকোয়েস্ট পাঠানোর পরে কাস্টমারের সাথে আমাদের এন্ড থেকে কথা বলা হবে। কাস্টমার যদি স্যাটিসফাইড থাকে তাহলে সে আপনার কাজটা কমপ্লিট করে বলে দিবে। এর মাঝে দেখা যায় আমাদের অনেক সময় কিছু সার্ভিসে কাজ করার সময় এক্সট্রা কিছু সাপোর্ট দরকার পড়ে। সাপোজ আপনি ল্যাপটপ রিপেয়ার করতে গিয়েছেন, দেখলেন যে ল্যাপটপ সার্ভিসিং করতে গিয়েছেন, দেখলেন যে ওখানে আপনার সার্ভিসিং এর সময় আপনার র্যামটা নষ্ট, র্যামটা এক্সট্রা লাগবে। তখন আপনি এক্সট্রা যদি কোনো সাপোর্ট লাগে, সেক্ষেত্রে আপনার এই এক্সট্রা সার্ভিস অপশনে ক্লিক করে যে সার্ভিসটা দিবেন সেই সার্ভিসটার নাম এবং কত খরচ পড়ে সেই খরচটা লিখে রিকোয়েস্ট দিতে পারবেন। এবং পরবর্তীতে সেই রিকোয়েস্টের উপর বেস করে আমাদের এখানে অ্যাডমিন এবং ক্লায়েন্ট আপনার রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করলে আপনার পেমেন্টের সাথে এই টাকা এবং এই কাজটা যোগ হয়ে যাবে। একটু অ্যাড করি এখানে যে এক্সট্রা সার্ভিস হিসেবে আপনারা যে জিনিসটা অ্যাড করবেন সেটার উপরে কিন্তু কোনো কমিশন অ্যাপ্রুভ থাকবে না। অর্থাৎ আপনি যদি কোনো সার্ভিস 500 টাকায় দেন তাহলে আপনার সেটা থেকে 20% আমরা রাখবো, বাট ওই সার্ভিসের সাথে যদি এক্সট্রা কোনো সার্ভিস আপনার 10,000 টাকা বা 20,000 টাকারও দেন, সেটা থেকে আমরা কোনো কমিশন রাখবো না। সেটার জন্যই যখন আপনি কোনো এক্সট্রা সার্ভিসের রিকোয়েস্ট দিবেন, অবশ্যই আমাদের অ্যাডমিন থেকে দেখবে যে আপনার এই এক্সট্রা সার্ভিসটা অথেন্টিক বা সঠিকভাবেই হচ্ছে কিনা। কারণ র্যাম যদি আপনি একটা ক্লায়েন্টকে প্রোভাইড করেন, অবশ্যই আমরা র্যামের উপরে 20% কমিশন নিব না। বাট আপনি একই সার্ভিস যদি আবার এক্সট্রার মাধ্যমে নিতে চান, তখন তো আমরা ওখান থেকে আপনার কমিশন নেবো, সেক্ষেত্রে আপনার এক্সট্রা সার্ভিসটা অ্যাপ্রুভালটা হয়তো দিব না। এখানে আপনার যখন কমপ্লিট হয়ে যাবে, আপনি কমপ্লিট মোটামুটি এখানে দেখতে পাবেন। যদি কোনো অর্ডার আপনি চাচ্ছেন যে ক্যান্সেল করে দিতে, আপনি আমাদের এগেইনস্টে এখানে ক্যান্সেল করার বাটনে ক্লিক করে আপনি ক্যান্সেলের জন্য রিকোয়েস্ট করতে পারবেন। পরবর্তীতে আপনাদের সাথে কমিউনিকেশন করে আমরা এটা সলভ করে নিতে পারবো।
এরপর আমরা দেখবো পে আউট হিস্টোরি। আমাদের কাজ হলো আমাদের পেমেন্ট আসলে, এবার পেমেন্টের তো টাকাটা তো উঠাতে হবে। টাকাটা উঠানোর জন্য আমরা পেমেন্টের হিস্ট্রিতে ক্লিক করলে আমরা দেখতে পারবো যে আমাদের টোটাল কত টাকার কাজ আমরা কমপ্লিট করেছি, কত টাকার কাজ এখনো আমাদের রানিং আছে, কমপ্লিট হয়নি, এবং কত টাকা আমাদের ব্যালেন্সে আছে এবং কত টাকা আমরা উঠিয়েছি। এই টোটালটা আপনার যখন টাকা উঠাবেন তখন এখান থেকে টাকা এখানে চলে আসবে ব্যাপারটা, এবং তো টোটালটা আপনার একসাথে দেখতে পারবেন। আর আপনি যদি চান যে কোনো টাকা উইথড্র করবেন, তো উইথড্র করার জন্য আমাদের রুলস হচ্ছে আপনার টাকা আসার 14 দিন পরে আপনার টাকা উঠানোর জন্য রিকোয়েস্ট পাঠাতে হবে। অর্থাৎ আপনি 1 তারিখে যদি কোনো কাজ কমপ্লিট করেন, আপনি 14 তারিখে, 14 কর্মদিবস না, এটা আবারও বলি, এটা হলিডে ডাজন্ট ম্যাটার, 14 দিন অর্থাৎ 14 তারিখে এক্স্যাক্টলি আপনি পেমেন্টের জন্য রিকোয়েস্ট করতে পারবেন। তো রিকোয়েস্টে পেমেন্টে যখন আপনি ক্লিক করবেন তখন আপনার একটা ইন্টারফেস আসবে এমন। এখানে আপনি আপনার অ্যামাউন্টের ঘরে সর্বনিম্ন 1,000 টাকা এবং সর্বোচ্চ 50,000 টাকা সিঙ্গেল রিকোয়েস্টে উঠাতে পারবেন। অর্থাৎ আপনি যদি 1 লাখ টাকা উঠাতে চান তাহলে আপনাকে 2 বার রিকোয়েস্ট পাঠাতে হবে। আর যদি 500-600 টাকা উঠাতে চান সেটা পারবেন না, আপনার টাকা 1,000 হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। আর পেমেন্ট গেটওয়ে হিসেবে আপনার এসএসএল কমার্সই ব্যবহার করবেন আপাতত। এটা আমাদের যেভাবে আছে সেভাবেই রাখবেন, এবং নোটের মধ্যে আপনি লিখে দিবেন যে আপনি টাকাটা কিভাবে নিতে যাচ্ছেন। আমাদের এখানে আপনারা যারা আছেন তাদের সবার কাছে আমরা মোটামুটি ব্যাংকিং ইনফরমেশন চেয়েছিলাম ফার্স্টের দিকে। তো আপনারা যারা প্রোভাইড করেছেন তাদের এখানে জাস্ট যদি লিখে দেন যে প্রোভাইডেড ইনফরমেশন, তাহলে আপনাদের ওই হিসাবেই আমরা আপনার টাকাটা পাঠিয়ে দিব। আর যদি আমাদের দেখি যে না আপনাদের এখানে কোনো ইনফরমেশন দেওয়া নেই, তাহলে অবশ্যই নোটের মধ্যে আপনারা কিভাবে টাকাটা নিতে যাচ্ছেন, ব্যাংক অ্যাকাউন্ট হলে ব্যাংক অ্যাকাউন্ট ইনফরমেশন, বিকাশ হলে বিকাশ নাম্বার, বা অন্য কোনো মাধ্যম হলে সেই মাধ্যমটা লিখে আমাদের সাথে শেয়ার করবেন। এবং এটা যখন আমাদের কাছে রিকোয়েস্টটা আসবে, আমাদের অ্যাডমিন থেকে আপনাদের ওভার ফোন কলে এটা কনফার্ম করা হবে যে রিকোয়েস্টটা আদৌ আপনি করেছেন কিনা, ভার্বাল কনফার্মেশন, এবং এখানে রিকোয়েস্টের উপর ডিপেন্ড করে আমরা আপনাদের পেমেন্টটা উইদিন 24 আওয়ারের মধ্যে ডিসবার্স করে দিব। পেমেন্টটা 24 ঘন্টার মধ্যে পেয়ে যাবেন। আচ্ছা, এরপরে আমাদের ম্যানেজমেন্ট টুলস নিয়ে আমি সামনে একটু কথা বলি। আমাদের যেটা এখন দেখলাম এটা কিন্তু আমাদের অপারেশন ছিল। ম্যানেজমেন্ট টুলসের ব্যাপারে যদি কথা বলি তাহলে আমরা ফার্স্টে দেখতে পারবো যে অল নোটিফিকেশন, অর্থাৎ আপনার ওভারঅল যত কাজ থাকবে সবগুলোর অর্ডার মেইনটেনেন্স করা, বা আপনার যদি কোনো অর্ডার আসছে সেটা কোনো কমপ্লেন আসছে কিনা, সবগুলো নোটিফিকেশনগুলো আপনার এখানে দেখতে পারবেন, অথবা আপনার এখানে বেল আইকনে ক্লিক করলেও আপনার আনসিন নোটিফিকেশনগুলো শো করবে। পরবর্তীতে দেখবো যে আমাদের রিভিউ অপশনটা, আপনার কোনো সার্ভিসের এগেনস্টে যদি কোনো কাস্টমার রিভিউ করে, অবভিয়াসলি রিভিউ করবে, এবং আপনারা ট্রাই করবেন যে সার্ভিস করার পরে কাস্টমার যেন রিভিউ দেয় ওটার অ্যাপ্রোচটা করার। এবং রিভিউ যেটা করবে সেটা এখানে আপনারা এক নজরে দেখতে পারবেন যে আপনার কতগুলো সার্ভিসের উপরে কতগুলো রিভিউ আসছে। দেন পাবেন হচ্ছে সাপোর্ট টিকেট। আপনারা যখন কোনো কাজ করার ক্ষেত্রে, অর্ডার মেইনটেনেন্স করার ক্ষেত্রে যদি কোনো প্রবলেম ফেস করেন, সাপোজ আপনি পেমেন্ট আপনার কাস্টমার দিয়েছে, আপনি কাজ কমপ্লিট করেছেন, কিন্তু সে কাস্টমার কোনোভাবেই আপনার এইটা কমপ্লিট করছে না, অর্ডারটা কমপ্লিট করা দিচ্ছে না, বা আপনার অর্ডার অ্যাকসেপ্ট করতেছে না, সেক্ষেত্রে আপনারা এখানে ক্রিয়েট অর্ডারে ক্লিক করে এই ফর্ম পূরণ করে আমাদের কাছে ওই অর্ডারের এগেইনস্টে আপনি রিকোয়েস্ট করতে পারবেন যে আমার টিকিট ক্রিয়েট করতে পারবেন, যার প্রবলেম সলভ করার জন্য, এবং এটাও আমাদের সাপোর্ট টিম যত দ্রুত পারে আপনাদের সাথে যোগাযোগ করে এটা সলিউশন করে নিয়ে আসবে। দেন আমরা যাব রিপোর্ট লিস্টটা হচ্ছে আপনার রিভিউ যেমন আপনার কাস্টমার এন্ড থেকে আসবে, তখন কাস্টমার এন্ড থেকে আপনাদের কোনো রিপোর্টও আসতে পারে। সাপোজ আপনার কোনো কাজ তার ভালো লাগেনি, সে আপনাকে রিপোর্ট করতে পারবে, এবং রিপোর্টটা আপনার এখানে শো করবে যে আপনার এগেইনস্টে কে কি রিপোর্ট করেছে। রিপোর্ট যদি কোনোটা আসে, আপনারা অবশ্যই সাথে সাথে চ্যাট টু অ্যাডমিন বাটনে ক্লিক করে অ্যাডমিনের সাথে যোগাযোগ করবেন। এটা অ্যাডমিনের সাথে যোগাযোগ করে যদি সর্ট আউট করতে না পারেন, তাহলে আপনাদের টোটাল প্রোফাইলের উপরে একটা ব্যাড ইম্প্যাক্ট পড়বে। সো ট্রাই করবেন এর জন্য সাথে সাথে সলভ করা যায়। দেন আমরা দেখবো টু ডু লিস্টটা হচ্ছে টোটালি আপনাদের নিজেদের কাজ গুছিয়ে রাখার জন্য একটা আলাদাভাবে ফাংশনালিটি দেওয়া। এটা পার্সোনাল বুক হিসেবে আপনারা ব্যবহার করতে পারবেন। এটা আপনাদের মতো করে আপনি এক্সপ্লোর করে নিতে পারবেন। সেটিংসে গেলে পরে আপনারা পাসওয়ার্ড চেঞ্জের জন্য এখানে অপশনটি পাবেন, এবং অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভ করা, বা আপনি চাচ্ছেন না অ্যাকাউন্টটা রাখতে, টোটাল অ্যাকাউন্ট ডিলিট করে দিতে, তাহলে এখানে ডিলিট বাটনে ক্লিক করে আমাদের এখানে একটা রিকোয়েস্ট চলে আসবে যে আপনি অ্যাকাউন্ট ডিলিট করতে যাচ্ছেন। পরবর্তীতে আপনার সাথে যোগাযোগ ভার্বাল কনফার্মেশনের পরে আমরা এটা ডিলিট করে দিতে পারবো। দেন আমরা সার্ভিস জোন এডিটিং এ যাব। সার্ভিস জোনটা হচ্ছে যারা ফিজিক্যালি কাজ করবেন অর্থাৎ অফলাইন কাজ করবেন তাদের জন্য। এটা আমরা সার্ভিসটা যে বলেছিলাম ফার্স্টে, যে আপনি ঢাকা মানে কোন এরিয়াতে আপনার সার্ভিসটা দিতে যাচ্ছেন, আপনার এরিয়ার বাইরে দিবেন কিনা, সেক্ষেত্রে অবশ্যই আপনার এইখানে গিয়ে আপনার লোকেশনটা দিয়ে দিবেন যে আপনি কোন এরিয়াটা দিতে যাচ্ছেন। আপনি এটা ভালোভাবে বোঝার জন্য আপনি এখানে একটা ভিডিও দেওয়া থাকবে, লিঙ্কে ক্লিক করলে ভিডিওতে দেখতে পারবেন যে কিভাবে আপনি এই টোটাল সার্ভিসের লোকেশনটা আপনারা সেট করতে পারবেন। এখন আমি তাহলে আমাদের সেশনটা এখানে আমার ট্রেনিং এর পর্বটা শেষ করছি, বাকিটা শ্রমিক মোশাররফ ভাই আমাদের কন্টিনিউ করবেন। জি, অসংখ্য ধন্যবাদ হচ্ছে আমাদের আব্দুল্লাহ আল জুবায়ের রাকিব ভাইকে, হেড অফ অপারেশন।
এখন আমরা আমাদের পরবর্তী সেগমেন্টের দিকে যাব। আমরা আমাদের প্রশ্নোত্তর সেশনটি শুরু করব। আপনারা যারা আমাদের কোশ্চেন করতে আগ্রহী তারা হচ্ছে আমাদের মিটিং এর নিচের দিকে দেখেন হ্যান্ড রাইজ অপশনটি রয়েছে। যারা আমাদেরকে কোশ্চেন করতে আগ্রহী, আবারও বলছি, তারা হ্যান্ড রাইজে ক্লিক করুন। আমরা একজন করে নিয়ে আপনাদের প্রশ্নটি শুনে উত্তর দেওয়ার যথার্থ চেষ্টা করব। জি, নুরুল আমিন জুয়েল সাহেব, জি বলবেন। জি, আমার প্রথম প্রশ্ন হচ্ছে, ধর আমার একটা অর্ডার আসলো, অর্ডার যদি নোটিফিকেশনের মাধ্যমে আসে তাহলে কিন্তু আমার অর্ডারটা টাইম ওয়েস্ট হওয়ার সম্ভাবনা বেশি থাকবে। সেক্ষেত্রে অর্ডারে অবশ্যই কলিং সিস্টেম থাকতে হবে, যে আমার অ্যাপের মধ্যে অর্ডার আসলো, আমাকে কলিং করে ডাকলো, যে কোনো একটা অ্যালার্ম টাইপের আর কি, হ্যাঁ, যাতে আমি মোবাইলটা পকেট থেকে বের করে সাথে সাথে দেখতে পারি, কারণ নোটিফিকেশন নর্মালি অ্যাভেলেবেল ভাবে সবসময় দেখা হয় না। এটা একটা ইস্যু। দ্বিতীয় ইস্যু হচ্ছে, আহ, আমি ধরেন এই মুহূর্তে ঢাকার বাইরে আছি বা আমার টিম এঙ্গেজ আছে, হ্যাঁ, তা আমি হয়তো বা একদিনের জন্য 2 দিনের জন্য আমার কাজটা বন্ধ রাখবো, সেক্ষেত্রে আমাকে অফলাইন অনলাইন সিস্টেমটা রাখতে হবে। সেটা আর কি। এই দুইটা প্রশ্ন। আর একটা হচ্ছে, উম, আমি যখন সে ফর এক্সাম্পল আমি এসইও এক্সপার্ট, হ্যাঁ, তো আমার এসইও রিলেটেড কয়েকটা সেগমেন্টে আমার সার্ভিসটা আছে। এখন আমি ওখানে যখন এসইও দিলাম, এসইও সাব পার্ট গুলো দিলাম, কিন্তু সেখানে আলাদা আলাদা করে পেমেন্ট বসানোর কোনো সিস্টেম নাই। 1 নম্বর ইস্যু। 2 নম্বর ইস্যু হচ্ছে, যখন আমি সাব ক্যাটাগরি গুলো দিলাম, সাব ক্যাটাগরির মধ্যে আমার পেমেন্ট দেওয়ার সিস্টেম হচ্ছে একটা ক্যাটাগরিতে, কিন্তু আমার প্রত্যেকটা সাব ক্যাটাগরির পেমেন্ট হিসাবটা আলাদা। হ্যাঁ, সে ফর এক্সাম্পল আমি একটু ভাই একটু হোল্ড। আচ্ছা, আমি আপনার প্রথম দুটো কোশ্চেনের অ্যান্সার দিচ্ছি। বাকিটা আপনার হয়তো আমরা পরবর্তীতে আপনার সাথে সরাসরি যোগাযোগ করে আমরা আপনাকে আপনার সাপোর্টটা দিতে পারবো। এই প্রথম কোশ্চেনটা ছিল আমার বাকি কোশ্চেন গুলো করতেছি। তো আমার জুয়েল ভাই, আমি বলছিলাম যে আপনি আপনার বাকি যদি কারো কোনো কোশ্চেন থাকে, আপনি দুইটা কোশ্চেন করছেন, ওই দুটো আমরা রিপ্লাই দিই আপাতত ভাবে। বাকিগুলো আমাদের সাথে সরাসরি কথা বলে আমরা আপনার প্রোফাইলে যে সেগমেন্টের কথা বলছেন ওগুলো আমরা সলভ করে দিব। বাট আপনার ইনিশিয়ালি যে দুটো রিকোয়ারমেন্টের কথা বললেন, দুটো হচ্ছে আপনার ফার্স্ট নোটিফিকেশনটা বলি। আপনাদের মোবাইলে তো অবশ্যই নোটিফিকেশন যাবে এবং 24 আওয়ারের মধ্যে আমাদের এখান থেকে আপনাদেরকে কল করে জানানো হবে যে আপনার অর্ডারটা আসছে। বাট আদারওয়াইজ সরাসরি অটো কল যাওয়ার সিস্টেমটা আমাদের এখন আমরা রান করিনি। এটা ফিউচারে হয়তো আমরা নোট রাখছি, দেখবো এটা ব্যবস্থা করা যায় কিনা। আর আরেকটা কোশ্চেন ছিল আপনার, আমি বিষয়টা অটো কলের কথা বলি নাই, আমাকে একটা অ্যালার্ম সিস্টেম আর কি, যে আমার অর্ডার আসছে, কারণ আমি ওটা আপনার নোটিফিকেশন আকারে যাবে, নোটিফিকেশন আকারে যাবে ওটা। আচ্ছা, মানে ওটা ওরকম আসলে আমি আর কয়েকটা সিস্টেম থেকে কাজ করছি, তো বুঝতে পারছি, সেখানে অ্যালার্মিং সিস্টেম ছিল আর কি, জি সেজন্য জি আমি বুঝতে পারছি। জি, আচ্ছা, আরেকটা কোশ্চেন কি করেছিলেন ভাই? দ্বিতীয় সেকেন্ড কোশ্চেনটা কি ছিল? অফলাইন অনলাইন। ধরুন আমি একদিন বা আচ্ছা, জি দুদিন। জি, আপনার যখন কোনো কোথাও আপনি চাচ্ছেন যে আপনি আগামী এক সপ্তাহের জন্য আপনি অফলাইনে থাকবেন, সেক্ষেত্রে আপনার যে সার্ভিস গুলো থাকবে সবগুলো আপনি অফ করে রাখতে পারবেন। আমি আপনাকে যখন ট্রেনিং এ ছিল তখন দেখিয়েছি যে কিভাবে সার্ভিস গুলো অফ করে রাখা যায়। সার্ভিস গুলো জাস্ট অফ করে রাখলে পরে আপনার কয়েকদিনের জন্য আপনার সার্ভিস গুলো শো করবে না। অথবা আপনি আপনার শিডিউল থেকেও চেঞ্জ করে দিতে পারবেন, যদি অনলাইন বেস কাজের ক্ষেত্রে শিডিউল কাজ করে না, সেটা অফ করাটাই আপনাদের জন্য সাজেস্ট করবো। না, সার্ভিস না, মানে আমি ধরুন আমার অ্যাপ থেকে আমি আমাকে অফলাইন করে রাখলাম, আবার আমার টাইম হয়ে গেল না, আমি ওইভাবে আমাদের প্রসিডিউরটা নাই। আমাদের ওখানে আপনি সার্ভিসটা অফ করে রাখতে পারবেন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আর রাশিদুল ভাই, আপনি কিছু বলবেন? আমি মাইক্রোফোনটা অন করে একটু কথা বলবেন কাইন্ডলি। আমার প্রশ্নটা হচ্ছে যে বাইরের ক্লায়েন্টরা কি সরাসরি আমাদেরকে কাজ দিতে পারবে, নাকি আপনাদের মাধ্যম হয়ে আসবে কাজগুলো? আমরা বাংলাদেশের ক্লায়েন্ট গুলো আপনারা সরাসরি কাজ পাবেন, কারণ আমাদের প্ল্যাটফর্মটা 100% বাংলাদেশের উপর বেস করে করা। আর ইন্টারন্যাশনাল ক্লায়েন্ট গুলো আমাদের আলাদা সেগমেন্টে হায়ার করা হবে, মানে কালেক্ট করা হবে, এবং এটা তখন আপনাদের এখানে জব আমরা ছেড়ে দিব, যেটা আপনার বিডের মাধ্যমে আপনারা পার্টিসিপেট করতে পারবেন। আর ইন্টারন্যাশনাল ক্লায়েন্ট গুলো আমাদের মাধ্যমে আপনাদের কাছে যাবে আর কি। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ। আর কারো কোনো কোশ্চেন আছে?
তাহলে আর টেকনিক্যাল কিছু কোশ্চেন আছে, সেটা হলে আপনাদের সাথে ওভার ফোনে ক্লিয়ার হ্যাঁ, করে জি, দিই। জি, জি। জুয়েল ভাই, আমি অবশ্যই চাবো আপনি আমাদের লাস্টে আমি আপনাদের কনট্যাক্ট করার নাম্বার এবং ডিটেইল দিয়ে দিব। অথবা আমাদের পার্টনার ম্যানেজমেন্টের মোশাররফ সাহেবের সাথে যোগাযোগ করে আপনারা সব রকম সমাধানই পাবেন আশা করি। আমাদের কাজ কখন থেকে রানিং হবে বা কি আসবে বিষয়গুলা? আপনারা ডে 1 আগামীকাল থেকে বা আজকে রাত থেকেও কাজ শুরু করে দিতে পারেন। আপনারা আপনাদের মতো সার্ভিস এড করতে থাকেন এবং আমাদের আমরাও আমাদের সার্ভিস অ্যাড করছি। জি, জি। তাহলে আপনারা ইনশাআল্লাহ আশা করি এই সার্ভিসের আগামী মধ্যে ২-১ আমার সপ্তাহের সাথে মধ্যেই অর্ডার একটা পাবেন। সার্ভিস বিও হয়েছে দেখলাম, আর জি, জি। বাকিগুলো হয়নি। আচ্ছা জি, সমস্যা নেই। আপনি পার্সোনালি যোগাযোগ করেন আমাদের সাথে, আমরা সব রকমভাবে সাপোর্ট দিব। জি। আচ্ছা, এমনি বুরহান কবির জয় ভাই। হ্যাঁ, জি ভাইয়া, আসলে ওই যে পেমেন্ট নিয়ে একটু কথা ছিল। আপনি যে বললেন না যে মানে মানে ক্লায়েন্টের পেমেন্ট আসার পর 14 দিন পরে উইথড্র করতে পারবো, এটা নিয়ে একটু প্রবলেম ছিল। মানে এটা কি একটু কমানো যায় না? ভাই, এটা পলিসি আমাদের পলিসি তো আর বাইরে যেতে পারবো না। আমাদের তো আসলে ওভারঅল আপনার ব্যাংকিং এবং পেমেন্ট গেটওয়ে সেটআপের মধ্যে দিয়ে আমাদের যেতে হবে। না, এটা আসলে কমানোর কোনো অপশনটা নেই ওভাবে। তারেক রহমান ভাই। আহ, জি ভাইয়া, কথা শোনা যাচ্ছে? জি, জি, জি। আহ, আসলে সার্ভিস অ্যাড করতে চাচ্ছিলাম, প্রায় সন্ধ্যা থেকে ট্রাই করতেছি। সবকিছু ইনফরমেশন দেওয়ার পর যখন সাবমিট করতেছি, এটা হচ্ছে সাবমিট হচ্ছে না আর কি। তো কিছু প্রবলেম দেখা আচ্ছা, যাচ্ছে। আচ্ছা। এটা আমাদের পার্সোনালি যদি আপনাদের ইন্ডিভিজুয়াল কোনো প্রবলেম ফেস করেন, অবশ্যই আমাদের যে আপনাদের সাথে কন্টাক্ট পারসন যে ছিল তার সাথে যোগাযোগ করবেন, উনি সলভ করে দিবে। সমস্যা নেই। আপনার নামটা আমি রাখছি এবং আমি আমাদের সেশনটা শেষ হওয়ার পরেই আমি কন্টাক্ট পারসনকে বলবো আপনার সাথে যোগাযোগ করার জন্য। জি। ঠিক আছে। আচ্ছা, আর কারো কোনো কোশ্চেন আছে কি? আচ্ছা, তাহলে মনোহর ভাই, আমাদের কি শ্রমিক ভাই, আপনি বাকি সেশনটা কন্টিনিউ করেন। আমরা কোশ্চেন অ্যান্সার পর্বটা তাহলে এখানে শেষ করছি। জি, ধন্যবাদ রকিব ভাইয়া। আহ, এখন হচ্ছে আমাদের সামনে হচ্ছে কিছু মোটিভেশনাল বক্তব্য নিয়ে আসবেন আমাদের শ্রদ্ধেয় মনোয়ার হোসেন ভাই। মনোয়ার হোসেন ভাই কন্টিনিউ করবেন। আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আহ, লাস্ট 35 মিনিটের মতো আপনারা সবাই সময় দিয়েছেন। আশা করি এর মাধ্যমে আপনারা আমাদের কোম্পানির বা আমাদের মার্কেট প্লেসের অনেক কিছুর বিষয়ে ক্লিয়ার হতে পেরেছেন। পাশাপাশি আব্দুল আল জুবাir রকিব ভাই এবং রাকিব ভাই আপনাদের সামনে সুন্দরভাবে আমাদের প্ল্যানিং এবং কিভাবে আমরা আগাচ্ছি সেই বিষয়গুলো তুলে ধরেছেন। তো আমি আপনাদের বেশি সময় নিব না। আমি চেষ্টা করব ৫ থেকে ৬ মিনিটের ভিতরে আমার কথা শেষ করতে। এই জিনিসগুলো মূলত আপনাদের কাজের ক্ষেত্রে কিছুটা হলেও উপকারে আসবে, তাই আসলে তুলে ধরা। স্বাভাবিক অবস্থায় আমি একটু কাস্টমারদের ব্যাপারগুলো বলবো। আহ, দেখা যাচ্ছে কাস্টমাররা আপনাদেরকে বিভিন্ন রকম প্রশ্ন করে থাকে। তো সেই প্রশ্নগুলো কি ধরনের হতে পারে, ওই ক্ষেত্রে আমি একটু কথা বলতে চাই। এটা আপনাদের জন্য অনেক বেশি হেল্পফুল। দেখা যায় অনেক গ্রাহক আছে তারা কিন্তু সরাসরি বলে আপনার চার্জ এত বেশি কেন। তো আমার রিকোয়েস্ট থাকবে এই ক্ষেত্রে ফার্স্টেই আপনারা আপনাদের সেবার মান এবং দক্ষতার বিষয়টা সুন্দরভাবে তুলে ধরবেন, কারণ এখানে আমাদের প্ল্যাটফর্মের সবচেয়ে বড় বিষয়টা হলো আমরা মোটেও এমন কোনো মানে ভেন্ডর নিতে চাচ্ছি না বা সার্ভিস প্রোভাইডার নিতে চাচ্ছি না যারা আসলে দুর্বল। আমরা আমাদের কাস্টমারকে পরিপূর্ণ সার্ভিস দেওয়ায় বদ্ধপরিকর। দেখা যাচ্ছে এই কারণে আমরা সত্যিকারের কোয়ালিফাই যে পার্সনগুলো আছে তাদেরকে আমাদের প্ল্যাটফর্মে নিয়ে আসবো। আমাদের প্ল্যাটফর্মের একটা বড় মার্কেটিং বাজেট থাকবে, অনেক বড়, বাট আমরা কখনোই চাইবো না যে এক এক সেক্টরে এক্সপার্ট 25-30 জনের বেশি হোক। মানে অনেকে হয়তো বা এটা ভাবতেছেন যে আমাদের প্ল্যান যে আমাদের মার্কেট প্লেসে 2, 4, 5, 10,000 ভেন্ডর বা সার্ভিস প্রোভাইডার থাকুক। আসলে ব্যাপারটা মোটেও তা নয়। আমাদের প্ল্যানে এই সংখ্যাটা অনেক কম হবে, কিন্তু কোয়ালিফাই পারসন হবে হয়তোবা সংখ্যাটা প্রত্যেকটা সার্ভিসের ক্ষেত্রে হয়তোবা 20-25 বা সর্বোচ্চ 30 জনের মতো আমাদের প্ল্যানিং এ আছে। তো এটুর ভিতরে আমরা থাকবো। তো দেখা যাচ্ছে এই 20-25 জনের ভিতরে আপনি যদি থাকেন, তাহলে অবশ্যই আপনি আমাদের দৃষ্টিতে যথেষ্ট কোয়ালিফাই একজন পার্সন হিসেবেই থাকবেন। আর আপনার কাজ পাওয়ার সম্ভাবনাটা অনেক বেশি। ওই যে বললাম যে আমরা অনেক বেশি কর্মী নিব না, যারা কাজ করবে আমরা নিব এই ধরনের লোক, যে সংখ্যাটা কম হোক বাট কোয়ালিফাই কাজ হোক।
তো এরপরে আপনারা যে প্রশ্নের সম্মুখীন হতে পারেন, দেখা যাচ্ছে আমাদের অনেক কাস্টমার আছে অভিযোগ করতেই পারে যে সময় মতো সেবাটা পায় নাই। তো এভাবে আপনাকে প্রশ্ন করতেই পারে যে আপনারা কেন সময় মতো কাজ করছেন না? তো অবশ্যই দেখা যাচ্ছে আপনারা যদি কাস্টমারের ডেডলাইন ওভার করে ফেলেন, তাহলে অবশ্যই শুরুতে দুঃখ প্রকাশ করে আপনার সমস্যাটা তুলে ধরবেন এবং অবশ্যই কাস্টমারের কাছে রিকোয়েস্ট করবেন যে, যেহেতু আমার এই ব্যক্তিগত সমস্যার কারণে কিছুটা লেট হয়ে গেছে, বাট আমাকে একটু সময় দেওয়া হোক যেন আমি আপনার কাজটা সুন্দরভাবে শেষ করতে পারি। ওকে। এবং অনেক কাস্টমার আছে যারা কিন্তু কিছুটা হলেও সেবা নিয়ে অসন্তুষ্ট থাকে। বিশেষ করে আপনারা যারা অনেকে আছেন মার্কেট প্লেসে কাজ করেন। বিভিন্ন ইন্টারন্যাশনাল মার্কেট প্লেস ফাইবার, আপওয়ার্ক যাই হোক বা freelancer.com এ, তো ওইখানে দেখা যায় আপনারা বাংলাদেশি ক্লায়েন্ট গুলোকে অনেক একটু এড়িয়ে চলেন। এর সবচেয়ে বড় কারণ হলো আ আমারও বেশ কিছু স্টুডেন্ট ছিল। ওদেরও একটা কথা ছিল যে বাঙালি ক্লায়েন্টকে আসলে হ্যান্ডেল করাটা অনেক টাফ এবং তাদেরকে কাজ দিয়ে সন্তুষ্ট করা যায় না। এই ধরনের কিছুটা অভিযোগ তাদের ছিল। তো যেহেতু আমরা রাইট নাও বাংলাদেশি মার্কেট প্লেসে কাজ করব, তো এই ধরনের অভিযোগ কিছুটা আসতেই পারে যে, "ভাই আপনার সেবার মান ভালো না বা আপনার সেবা নিয়ে আমি অসন্তুষ্ট।" তো এই ধরনের কথা আসতে পারে। তো আমাদের রিকোয়েস্ট থাকবে এই জায়গাটাও আপনারা অবশ্যই কাস্টমারের কথা একটু মনোযোগ দিয়ে শুনুন এবং তাকে আ একটু সান্ত্বনা দেন। দেখুন আমাদের যেই চিন্তাধারাটা যে আমরা কাস্টমারকেই সর্বোচ্চ প্রায়োরিটি দিচ্ছি। কারণ আমাদের বিশ্বাস কাস্টমার যদি আমাদের পর্যাপ্ত থাকে তাহলে আপনারা সন্তুষ্ট থাকবেন। আর আপনারা সন্তুষ্ট থাকলে আমাদের কোম্পানিও সন্তুষ্ট থাকবে। তো এই বিষয়টা সরাসরিভাবে জড়িত। তাই অবশ্যই রিকোয়েস্ট থাকবে কাস্টমারের কথাটা একটু মনোযোগ দিয়ে শুনুন। তাকে অ আ সর্বোত্তম সেবাটা দেওয়ার ব্যাপারে একটু প্রতিশ্রুতবদ্ধ হন এবং যে জায়গায় যদি বাই চান্স কোনো ভুল ত্রুটি থাকে তাহলে ওইটার জন্য আ কাস্টমারের কাছে সময় নিয়ে অবশ্যই সলভ করে ফেলুন। এরপরে যে জিনিসটা আছে রিফান্ড বা পেমেন্ট সংক্রান্ত। কিছু গ্রাহক আছে টাইম মতো কাজ না পেলে সরাসরি রিফান্ডের মতো জায়গায় চলে যাবে। তো এই ক্ষেত্রে আপনারা নিশ্চিন্তে থাকেন। আমরা নিজেরাই রিফান্ড করে দেব আপনাদের সাথে কমিউনিকেশন এর মাধ্যমে। তো কাস্টমার যদি বলে আমার টাকা ফেরত পাবো কখন? তো এর একদম সোজাসাপটা উত্তর আপনারা দিবেন। দেখেন কোম্পানির নীতিমালা অনুযায়ী আপনি ২-৩ কার্য দিবসের ভিতরে আপনার টাকাটা রিফান্ড পাবেন। ঠিক আছে? তবে রিফান্ড যে পাবে এটা সত্য। আমরা কাস্টমার যারা আমাদের ক্লায়েন্ট তাদেরকে মোটেও ঘুরাবো না, মোটেও হয়রানি করব না। অবশ্যই তাদের টাকাটা আমরা টাইম মতো দিয়ে দিব যেন ওই ক্লায়েন্টটা পরবর্তীতে আমাদের প্ল্যাটফর্মে আসেন এবং আমাদের প্রতি বিশ্বস্ত থাকেন। এরপরে কিছু কাস্টমার আছে যারা অতিরিক্ত কিছু প্রশ্ন বা সার্ভিসের জন্য আপনাদেরকে জিজ্ঞাসা করবে, যেটা আমাদের এক্সট্রা সার্ভিসের পার্টে ছিল। আ আব্দুল্লাহ আল জুবায়ের রকিব ভাই বিষয়টা তুলে ধরেছিলেন। তো ওই জায়গার ক্ষেত্রে আপনারা অবশ্যই জানাবেন আপনারা কাজটা করতে পারবেন কিনা। কাস্টমার জিজ্ঞাসা করবে যে, "আপনারা কি এই সেবার বাইরে কিছু দিয়ে থাকেন কিনা বা ওই সেবাটা দিচ্ছেন কিনা বা এটার সাথে আরেকটা সেবা এড করা যায় কিনা?" তো আমাদের সেবার বিষয়টি যেহেতু নির্দিষ্ট, তো আপনারা ওইভাবে তাদের সাথে বিষয়টা ক্লিয়ার করবেন যে, "জি স্যার, আমি এই সেবাটা দিচ্ছি বা এই সেবাটা দিচ্ছি না।" এবং একই রকমভাবে আপনারা চাইলে ওই সেবাটা আপনার এক্সিস্টিং যে সার্ভিসটা আছে সেটাতে সুন্দরভাবে এড করতে পারবেন অ্যাডিশনাল বা এক্সট্রা সার্ভিস হিসাবে। আরেকটা বিষয় যেটা না বললেনই, আপনারা আমাদের ব্র্যান্ডের ফ্রন্ট লাইন, ঠিক আছে? একদম আরেকটু যদি বলি সম্মুখ যোদ্ধা। তো দেখা যাচ্ছে গ্রাহকদের সাথে আপনাদের পেশাদারি এবং সহযোগিতামূলক আচরণ আমাদের সফলতার মূল চাবিকাঠি। তাই আপনাদের কাছে আমাদের আ রিকোয়েস্টটা এরকম থাকবে যে আপনারা গ্রাহকের সাথে খুব ভালো সুসম্পর্ক বজিয়ে রাখুন যেন একটা সময় দেখা যায় ক্লায়েন্ট শুধুমাত্র ট্রাবল শুটে এসে আপনার ক্লায়েন্ট আপনার এই কাজ নিতেছে, আপনার কাছে এত বিশ্বস্ত হয়ে গেছে। তো এইরকমভাবে একটা সম্পর্ক অবশ্যই বিল্ড আপ করে ফেলুন। তো নিজের উপর সাহস রাখুন। চ্যালেঞ্জ আসতেই পারে। তবে মাথা ঠান্ডা রেখে অবশ্যই সমাধানের পথ খুঁজুন এবং পর্যাপ্ত সাপোর্ট দিন। আর নিজের উপরও প্রপার একটা বিশ্বাস রাখুন। কারণ আপনি অবশ্যই দক্ষ, অবশ্যই আপনি একজন ভালো আপনার কাজে। তাই আমরা কিন্তু আপনাকে এই প্ল্যাটফর্মে নিচ্ছি। কারণ আমাদের কাছে অনেক আবেদন আছে। কিন্তু আমরা ওই হারে সবাইকে নিতে পারছি না। আমরা পর্যাপ্ত দক্ষ এবং অভিজ্ঞ লোককেই এই প্ল্যাটফর্মটা দিচ্ছি। তো 100% আপনিও তাদের ভিতরে একজন যে এই প্ল্যাটফর্মের জন্য আসলে একজন কোয়ালিফাই পারসন।
এবং গ্রাহকের প্রতি আন্তরিক থাকুন, এটা আমি আবারও বলবো, কারণ আমাদের প্ল্যাটফর্মে আমরা গ্রাহককে সর্বোচ্চ প্রায়োরিটি দিচ্ছি, যেন বেশি বেশি গ্রাহক আমাদের এখানে আসে। তাই আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে, আপনারা অবশ্যই গ্রাহকের প্রতি আন্তরিক থাকবেন এবং তাদের প্রতি সন্তুষ্ট হবেন, যেন তারাই আমাদের ব্র্যান্ডের প্রচারক হয়ে আমাদের পাশে থাকে। আপনারা আমাদের প্ল্যাটফর্মের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। একসঙ্গে আমরা একটি শক্তিশালী কমিউনিটি গড়ে তুলতে পারবো যদি আপনারা আমাদেরকে প্রপার সাপোর্ট দেন। তো অনেক কথাই বললাম, শেষ কথাটা একটু বলি। আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। যদি আপনারা কোনো সমস্যার সম্মুখীন হন, আমাদের সাথে যোগাযোগ করুন। আমরা আপনাদের পাশেই আছি। আমাদের লক্ষ্য একসঙ্গে এগিয়ে যাওয়া এবং সবার জন্য একটি সফল ভবিষ্যৎ তৈরি করা। তো আমি মনোয়ার হোসেন হীরা শেষ করছি আজকে আমার বক্তব্য। ইনশাল্লাহ আপনাদের সাথে অদূর ভবিষ্যতে আশা রাখি অনেকের সাথেই দেখা হবে। আসসালামু আলাইকুম। সবাইকে আজকে সেশনে অংশগ্রহণ করার জন্য অনেক ধন্যবাদ। আপনারা হচ্ছে স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমাদের একটা হচ্ছে সেলার অ্যাপস এর হচ্ছে আপনার স্ক্যানার দেওয়া রয়েছে। আপনারা সেলার অ্যাপটি হচ্ছে ডাউনলোড করে আপনারা যারা হচ্ছে সেলার অ্যাকাউন্ট ক্রিয়েট করেননি তারা ক্রিয়েট করে নিতে পারেন। আর যদি ভবিষ্যতে কোনো প্রশ্ন থাকে বা সাহায্যের প্রয়োজন হয় তাহলে হচ্ছে আমাদের হটলাইন নাম্বারে যোগাযোগ করবেন, অথবা স্ক্রিনে হচ্ছে আমাদের মেইল দেওয়া আছে, আপনারা মেইলে যোগাযোগ করবেন। সবাইকে হচ্ছে আহ আপনাদের মূল্যবান সময় প্রদান করার জন্য আমরা হচ্ছে আপনাদের আবারও ধন্যবাদ জানাচ্ছি। সবাই ভালো থাকবেন, ট্রাবল শুটের সাথে থাকবেন। ট্রাবল শুট ইজ অন, প্রবলেম গন। সবাইকে আসসালামু আলাইকুম।